পঞ্চায়েত প্রধান, সুপারভাইজার ও তৃণমূল নেতাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম বঞ্চিত গরিব মানুষ। উত্তর চব্বিশ পরগনার বয়রা গ্রাম পঞ্চায়েতের একাধিক যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার তালিকায় নাম নেই, তবে পাকা বাড়ি থাকা সত্ত্বেও ঘরের তালিকায় নাম আছে বয়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুষমা মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতা ও তার আত্মীয়রা। দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলীপ দাস ও বিজেপি নেতৃত্ব। অভিযোগ, টাকার বিনিময়ে আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। যে টাকা দিতে পেরেছে তার পাকা ঘর থাকলেও ঘর পেয়েছে। প্রধানের বাড়িতে গিয়ে দেখা গেল তার বাড়ির চারদিকে দেওয়াল দেওয়া, ঘরের মেঝে পাকা করা। প্রধান বলেন, তিনি প্রধান হওয়ার আগে তার বাংলার আবাস যোজনার ঘরের জন্য নাম দেওয়া ছিল। নতুনভাবে ভেরিফিকেশনের পর তার নামে ঘর এসেছে। তার দাবি, তিনি ঘর পাওয়ার যোগ্য বলেই তাকে ঘর দেওয়া হয়েছে। তবে যে ওয়ার্ডে তার বাড়ি, তার পাশের ওয়ার্ডে ঘর পাওয়ার কারণ নিয়ে কোনো যুক্তি দিতে পারেনি। তার আরও দাবি, তার অঞ্চলে যোগ্য মানুষ ঘর পেয়েছে। বিজেপি বিরোধিতা করার জন্য অভিযোগ করছে। মলিদা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির দাবি, পুরনো তালিকায় তার নাম ছিল, পাকা বাড়ি থাকায় সেই নাম কেটে দেওয়া হয়েছে। তার বা তার পরিবারের কারোর নামে কোনো ঘর আসেনি। বিজেপির পক্ষ থেকে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বাগদার ভিডিও প্রসূন প্রামাণিক, তিনি কি বললেন শুনুন। হ্যাঁ, বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সেই এলাকার সুপারভাইজার এবং তৃণমূলের বুথ সভাপতির পরিবার, যাদের মানে বাংলার আবাস যোজনা পাওয়ার যোগ্যতা নেই, অর্থাৎ পাকা ঘর থাকা সত্ত্বেও তারা ঘর নিয়েছে, এরকম অভিযোগ করছে ওই এলাকার বিজেপি নেতৃত্ব এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য। কি বলবেন এটা নিয়ে? আপনাদের কাছে কি অভিযোগ আছে? প্রথমে বলি, গত 3 তারিখে আমাদের প্রভিশনাল লিস্ট জেনারেট হয়েছিল। তারপরে 4 আর 5 তারিখে, অর্থাৎ কিনা 4 আর 5 ডিসেম্বর, আমাদের এই 9টা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা হয়। ওই প্রভিশনাল লিস্ট টাঙানোর পর 3 তারিখে গ্রামবাসী এবং সকলে মিলে ওই লিস্ট বিচার করে যাদের পাকা ঘর আছে তাদের নামটা যাতে বাদ যায়, তার জন্য অনেক কমপ্লেন আমার অফিসে জমা পড়েছে। মোটামুটি প্রায় 1000-এর কাছাকাছি কমপ্লেন জমা পড়েছে। সেই কমপ্লেনগুলো আমরা 10 তারিখ 11 তারিখের মধ্যে পুরো ডিসপোজ করেছি। এবার ওই লিস্টে প্রধানের নাম ছিল, বয়রার প্রধানের নাম ছিল। তো ইনকোয়ারি করতে গিয়ে, দ্বিতীয়বার ইনকোয়ারি করতে গিয়েও দেখা গেল যে উনি সত্যিই গরিব। উনি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হতেই পারেন, কিন্তু সত্যিই গরিব। ওনার হাজব্যান্ডও বিশেষ কিছু করেন না। আর বুথ প্রেসিডেন্ট বা অন্যান্য বিষয়ে যা বললেন, সেই কমপ্লেনগুলোও আমার কাছে আছে। সেগুলোর যথাযথ ডিসপোজাল হয়েছে। সেরকম যেরকম ডিসপোজাল হচ্ছে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। অযোগ্য লোকের ঘর পাওয়ার বিষয় নেই, কারণ প্রথমবার এনকোয়ারি হওয়ার পর আবার যখন গ্রামসভাতে ফেলার পর যখন কমপ্লেনগুলো উঠে এলো, সেই কমপ্লেনগুলোও যখন ডিসপোজাল হয়েছে, তো মোটামুটি একটা সুন্দরভাবেই ঘরের তালিকা তৈরি করা হয়েছে। এরপরেও যদি 2-1 সেরকম হয়, যদি সেরকম ধরা পড়ে বা কোনো দিক থেকে যদি সেরকম কমপ্লেন আসে এবং যাচাই করে যদি দেখা যায় যে সত্যি সেই সারবত্তা আছে সেই কমপ্লেনটার, তাহলে তার পেমেন্ট আটকে দেওয়া হবে। একটা বিষয়, আপনি বলছেন যে প্রধান গরিব, তার তো বাড়ি দেখা যাচ্ছে নিচে মেঝে পাকা করা, চারিপাশে দেওয়াল দেওয়া। আমাদের যে অর্ডার ছিল, সেই অর্ডারে 4টে দেওয়ালের কথা অবশ্যই বলা ছিল যে এগুলো এক্সক্লুশন হবে 4টে দেওয়াল থাকলে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানবিকতার কথা বলেছিলেন, সেই মানবিকতার জায়গা থেকে আমরা যখন বিচার করতে যাই, বিচার করতে গিয়ে সত্যিই দেখা যায় যে অনেক খেটে খুঁটে অনেক পরিশ্রম করে দীর্ঘদিনের লড়াইয়ের ফল যে উনি 4টে দেওয়াল তুলতে পেরেছিলেন। উনি সত্যিই গরিব। আরেকটা বিষয়, আপনি বলছেন যে নতুন যে তালিকা হয়েছে সেখানেও আবার পরবর্তীতে স্কুটিং করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, মানে 18 সালের পরে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে তো ভেরিফিকেশন হয়েছে, তারপরে আবার এই গাফিলতি কেন আসছে? না, 18 সালের যে তালিকাটা ছিল সেটা তো 6 বছর আগের তালিকা। এর মাঝখানে প্রায় 6খানা বছর কেটে গেছে। এই 6 বছরে অর্থনৈতিক অবস্থার অনেকেরই উন্নতি ঘটেছে, অনেকের অবনতি হয়েছে। তো পুনরায় এটাকে আবার ফিল্ডে ফেলে এনকোয়ারি করার একটা জায়গা ছিল, সেই এনকোয়ারিটা হয়েছিল। এবার 18,536 আমাদের টোটাল একটা টার্গেট ছিল। এই হিউজ সংখ্যক এনকোয়ারি করতে গিয়ে 3 তারিখে যে প্রভিশনাল লিস্ট বেরোলো, তাতে কিছুটা হয়তো গণ্ডগোল ধরা পড়েছিল, যেটা কিনা 4 তারিখ আর 5 তারিখের আমাদের গ্রামসভাতে আবার নতুন করে ফেলার পর বেশ কিছু কমপ্লেন উঠে আসে। সেটা বেশ কিছু বলতে প্রায় 1000-এর কাছাকাছি, যেটা কিনা আমরা 10 তারিখের মধ্যে আবার ডিসপোজাল করে ফেলি। তার উপর ভিত্তি করেই এখন পেমেন্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার নাম প্রসূন প্রামাণিক, ভিডিও বাগদা। যোজনার যে তালিকা বেরিয়েছে, সেই তালিকায় আপনার নাম আছে? হ্যাঁ, লিস্টে নাম আছে। এর
আগে যখন আমি প্রধান ছিলাম না তার আগের থেকেই আমার বাংলার আবাস যোজনা লিস্টে নাম ছিল। আর আমি বাংলার আবাস যোজনা যেভাবে মানুষ পাচ্ছে যে তালিকার থেকে, সেটাই ইনকোয়ারি করে আমার পাওয়ার যোগ্য হিসাবে আমি মনে করি যে আমি পাওয়ার যোগ্য, সেই হিসাবেই হয়তো আমার নামটা আধিকারিকরা রেখে দিয়েছিল। কিন্তু যদি মানে এটা দেখে কেউ ভাবে যে প্রধান হয়েছি বলে আমার ঘরটা পাওয়ার যোগ্য নয়, তাহলে আমার ঘরটা আমি নিজের থেকেই আমি বাতিল করে দেব। কিন্তু ভিডিও তালিকা যে বেরিয়েছে, যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় তো আপনার নাম রয়েছে। তালিকাতে নাম আছে যে প্রধান আমি আজ হয়েছি, কিন্তু প্রধান তো এর আগে আমি ছিলাম না। সেই সূত্রে আমার নামটা ছিল আর এখনও আছে নামটা। কিন্তু নতুন করে যে ইনকোয়ারি হয়েছে সেখানে তো একটা কলাম আছে না, যে দেওয়ালওয়ালা বাড়ি হলেই সে ঘর পাবে না, দেওয়াল থাকলেই পাবে না, এরকম একটা কলাম আছে। প্রথমে কলমটা ছিল, তারপরে বলা হয়েছিল যদি কেউ ঘর পাওয়ার যোগ্য হয়, 4 দেয়ালের ঘর থাকে, টিন টালি পাওয়ার মতো হয়, তবেই সে পাবে। সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে এখানে বলা আছে যে 10টা মানে যে রুল দেয়া ছিল সেই রুলের ভেতরে হয়তো আমার ইটটাই এখানে কিছুটা ইট দেখা যাচ্ছে, কিন্তু রুল অনুযায়ী আমার জমি, আমার ভিটে জমি, আমার এমনকি আমার যেসব বাইক এটা ওটা আছে সেইগুলো আমার এখানে কিছুই নেই। আরেকটা জিনিস যে অভিযোগ করছে তারা, যে এই এলাকায় যারা সুপারভাইজার আছে তারা পাকা বাড়ি, বুথ সভাপতি পাকা বাড়ি, তাদেরও ঘরের লিস্টে নাম রয়েছে। সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারবো না, যেহেতু এখানে আমাদের কোনো কলম ছিল না। সেখানে সরকারি আধিকারিক তারাই এখানে ইনকোয়ারিটা করিয়েছিল, আমাদের ফিল্ডে যাওয়া নিষেধ ছিল। সেই অনুযায়ী আমি এখানে বলতে পারবো না যে কিভাবে কার নাম আছে। আমি প্রধান হিসাবে এখনও সঠিক সব বলতেও পারবো না, আর আমি সব নাম চিনিও না। কারা এই যে আধিকারিকরা, এরা কি বিডিও অফিসের আধিকারিক? বিডিও অফিসের আধিকারিকরাই সব ছিল। তারপরে তারা যাদের মানে এখানে রাখা হয়েছিল তারা সবাই এখানে ছিল, যেসব আধিকারিকদের রাখার কথা ছিল তারা সেই রুল অনুযায়ী এখানে রেখেছে। আমি মনে করি বয়রাতে মানে সব জায়গাতে আমার যাওয়া নেই, কিন্তু যারা ঘর পেয়েছে তারা পাওয়ার যোগ্য বলেই মনে করি। বলছে টাকার বিনিময়েও অনেক জায়গায় ঘর দেওয়া হয়েছে। না, আমি সেটা বলতে পারবো না। টাকার বিনিময়ে বিজেপির অভিযোগ না, বলতেই পারে, বিরোধীরা তো বলতেই পারে। সেক্ষেত্রে আমি বলবো যে মানে আমার কাছে এরকম কোনো প্রমাণ নেই, তাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তারা প্রমাণটা দেবে। তৃণমূলের বুথ সভাপতির নামে কি ঘর এসছে? সামু মোল্লা তৃণমূলের বুথ সভাপতি, তার নামে ঘর আছে বলছে। তা আমি বলতে পারবো না। সুপারভাইজারের নামে ঘর আছে, সেটাও আমি বলতে পারবো না। একটা জিনিস, আপনার বাড়িতে এখানে, কিন্তু আপনার মালিদার যে লিস্ট সেই লিস্টে কেন নাম এসছে? বাড়ি পুরুলিয়ায়, মালিদার লিস্টে নাম কেন? মালিদার লিস্টে বলতে যখন ঘরের লিস্টটা হয় তখন আমি দেখলাম যে ঘরের তালিকাতে আমার পুরুলিয়াতে কোনো নাম নেই। এই অনুযায়ী আমি ভাবলাম যে আমার ঘরের লিস্টে নাম নেই, সেখান থেকে আমি চুপচাপ থাকি। তারপরে যখন দেয়ালে লিস্টটা টাঙানো থাকে তখন একদিন আমি দেয়ালে লিস্টটা দেখতে থাকি। দেখার ফলে দেখলাম চড়ুইগাছি, বাজিতপুর, মালিদা পরপর আছে, আঙুলটা শ্যামপ্রসাদ মণ্ডল আর শশধর মণ্ডল নামটাই যায়। তখন আমি দেখলাম যে এই নামে মালিদাতে কেউ আছে কি না। তখন আমি ওখানকার যে মেম্বার দিলীপ দাস তখন ছিল, আমি ওনার কাছে ফোন করি যে এই নামটা দিলীপ দা কি আর কেউ এই নামে কেউ আছে? তখন বলল যে না বৌদি, কেউ নেই। তখন আমি আমার যে ভিএলই আছে ওনার কাছে আধার কার্ডের নাম্বারটা দিই, দেওয়ার পরে দেখা গেল আধার নাম্বারের সঙ্গে সঠিক মিল আছে। কিন্তু সেখানে গেল কি বাসিন্দা ওই বুথে কি করে এলেন সেটা আমি বলতে পারবো না কিভাবে গিয়েছিল। প্রথম থেকে ওখানে 18 সালের থেকে। এই যে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা, আপনি একজন প্রধান, কি বলবেন? আমি বলতে পারবো না দুর্নীতি, কিন্তু আমি প্রধান থাকাকালীন এটা হয়নি, আমি এটা বলতে পারি। কিন্তু এর আগে কি হয়েছে কি হয়নি আমি কিছুই বলতে পারবো না। আপনার নাম? আমার নাম সুষমা মণ্ডল, বয়রা গ্রাম পঞ্চায়েত প্রধান, তাই তো? হ্যাঁ। আপনার কি ঘরের লিস্টে নাম আছে? না, আমার ঘরের লিস্টে নাম ছিল, স্বয়ং বিডিও এসে আমার নাম কেটে দিয়ে গেছে, থানা মেজাউট এসে নাম কেটে দিয়ে গেছে। তাতে আমাদের কোনো অভিযোগ নেই,
যে নাম কেটে যদি ভালো হয়েছে, আমার থেকে যদি গরিব মানুষ পাই সেটাই পাক। আমি কোনো তাদের অভিযোগও করিনি, অভিযোগ আনিও নি। তাহলে আমাদের গ্রামে আমাদের দুটো পার্টি টিএমসি ছিল, এখন ওই পার্টটা বিজেপি পাস করেছে, সেই দিলীপ এখন বিজেপি করে। দিলীপ আমাদের গ্রাম থেকে নাহলে 5 লাখ টাকা তুলেছে। মানে আপনার এই যে ঘরের লিস্টে নাম আছে, না, আমার নাম নেই। অভিযোগ করছে যে বিজেপির পক্ষ থেকে। আমার কোনো ঘরের নাম নেই, স্বয়ং বিডিও এসে আমার নাম কেটে দিয়ে গিয়েছে। আমার বাড়িতে বিডিও নিজে ইনকোয়ারিতে এসেছিলো, তাদের পুলিশ প্রশাসন নিয়ে এসেছিলো। আমার ঘরের নাম আজ থেকে প্রায় 1 বছর কেটে গিয়েছে। যে লিস্টটা দেখাচ্ছে সেই লিস্টে আপনার নাম আছে, সেটা পুরনো লিস্ট থাকতে পারে, আমার পরে নাম কেটে দিয়ে গিয়েছিলো বিডিও। মানে আপনার ঘরের লিস্টে নাম নেই? নাম নেই। আমার হোক, আমার ছেলের হোক, আমার বউ হোক, বোমার হোক, আমার ফ্যামিলির কারোর নাম নেই। এটা কি মিথ্যা অভিযোগ করছে? মৃত্যু অভিযোগ। আমার নামে কোনো ঘরই নেই, ঠিক আছে? আমি ক্ষেত মজুর চাষ করি, আমি গাছ ফাছ তুলি, গাছ কাটি, আমার কলা বাগানের চাষ আছে, হ্যাঁ, দলের সত্ত্বেও দলটা করি। আর এই যত ঘোলামে এই দিলীপ মানুষের কাছে টাকা খেয়ে আগে বউ ছেলে পিলে এখান থেকে নিয়ে সব করলে দৌড় মেরে টাকা দেওয়ার ভয়তে মহা গরিব মানুষ টাকা পয়সা নিয়ে সব চলে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে বিজেপি ওই দিলীপ দাস করে, সোনা দাস করে, ওরা মানুষকে টাকা নিয়ে এখন ওইসব দৌড়ে মেরেছে গ্রাম ছেড়ে দিয়ে। যে ওই কলকাতায় থাকে, কলকাতায় বসে এইসব বদনামি করে, এসব সব মিশে কথা। এই কথা কোনো মূল্যই নেই। যে যার বউ ছেলে পিলে থিয়ে নিয়ে দৌড় মারে যে গ্রাম থেকে টাকা দেওয়া ভয়তে, তাহলে সে অভিযোগ করে, বিজেপি তার কাছে যায়, তাহলে সে বিজেপি লোক কেমন সৎ পরিচিত লোক যে তার কথা শুনে গ্রামের লোক পাঠাই? তার তো গ্রামে আসা উচিত যে এই মানুষগুলোর কাছে টাকা নিয়েছে, ঘর করেছে, তার স্বামী স্ত্রী বসে মদ খেয়েছেন, লোকের বাড়ি পঞ্চায়েতে যখন কাজ করতো, এরা প্রত্যেকটা লোকের কাছে টাকা পয়সা নিয়েছে। ওনারা বলছেন যে এই বুথে অনেকেরই এরকম পাকা ঘর আছে কিন্তু ঘর পেয়েছে, এটা কি? না, ঘর পাইনি, নাম কেটে গেছে, সবার নাম কেটে গেছে? নাম কেটে গেছে। এই বুথে বলছে প্রধানের নামে ঘর আছে, ওইসব নিজে কথা, ওইসব কথা, ওইসব ওই আছে। শোনে, ওই দিলীপ ওই প্রধান যখন ওর ধর্ম আয়ত্ত করে অসিত মণ্ডলের করে খাইয়ে দেয় নিয়ে হ্যানচ্যান করে, প্রধান যখন একটা চাপ সৃষ্টি করলো, ও সেখানে দলতে চলে যেয়ে এই জন্য মানে প্রধানের নামে অসিত মণ্ডলের নামে ফাইলতে বদনাম দিচ্ছে। আপনার নাম? আমার নাম সামুল্লাহ। আপনি কি পদে আছেন? আমি এই বুথির 119 নম্বর বুথির সভাপতি, তৃণমূলের। আমাদের অভিযোগ এই যে তৃণমূলের যে চুরি, টাকার বিনিময়ে সাদওয়ালা বাড়ি বা পঞ্চায়েত প্রধানের নাম, সে বয়রায় বসবাস করে, বয়রা পঞ্চায়েতের কুড়ুলিয়ায় বসবাস করে, মালিদা ওয়ার্ডে তার নাম ঢুকিয়ে দিয়েছে। এবং মালিদার যে বুথ সভাপতি শামু মোল্লা, তার আপন ভাইপো সাদওয়ালা পাকা বাড়ি নাসির মোল্লা, আপনারা গিয়ে দেখতে পারেন, এবং মিঠুন মোল্লা সাদওয়ালা পাকা বাড়ি, এবং পঞ্চায়েতের যে সুপারভাইজার মাফিজুর মণ্ডল, তার সাদওয়ালা পাকা বাড়ি, আপনারা গিয়ে দেখুন। এই সমস্ত ঘরের নাম এসছে, কিন্তু এই যে ভাঙা কুড়ে ঘর, এদের নাম আসেনি, কারণ এরা টাকা দিতে পারেনি। এবং বয়রা যে কলকাতা পুলিশের কনস্টেবল, তার হাবিবুর মণ্ডল, তার দুতলা পাকা বাড়ি, মুজাহিদ করা পাকা বাড়ি, তার নাম এসছে, কিন্তু এই গরিব মানুষগুলোর নাম আসেনি, এরা টাকা দিতে পারেনি। এখানে পঞ্চায়েত যে পুরনো প্রধান বা তথা পঞ্চায়েতের যে সভাপতি তৃণমূলের, সে টাকার বিনিময়ে অসিত মণ্ডল, এর আগেও আমি অনেকবার নিউজে আমি মুখ খুলেছি, আমি কিন্তু এই গ্রামের এক্স মেম্বার, আমি অনেকবার মেম্বার থাকাকালীন এর বিরুদ্ধে মুখ খুলেছি, কিন্তু সেই জিনিসটা ঘুরে ফিরে সেটাই হয়েছে। টাকার বিনিময়ে ঘর হয়েছে, গরিব মানুষ ঘর পায়নি। সাদওয়ালা পাকা বাড়ি, যারা চাকরি করে, পোস্ট অফিসে চাকরি করে, তাদের নাম আছে, প্রধানের নাম আছে, এমনকি অসিত মণ্ডলের ভাই ভগ্গরের নাম আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বিডিও সাহেবের কাছে, এবং এটাই আমাদের অনুরোধ যে যারা পাওয়ার উপযুক্ত তারা যেন ঘরগুলো পায়, এবং সাদওয়ালা পাকা বাড়ি যেগুলো আছে সেগুলোকে বিডিও ইনকোয়ারি করে তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হোক। ইনকোয়ারি তো 18 সালের তালিকার পরে ইনকোয়ারি হয়ে নতুন লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট থেকে এই গাফিলতি। একদম নতুন যে লিস্টটা, মানে রিসেন্টলি যে ইনকোয়ারি হয়েছে, সেই গাফিলতি এতে আপনারা দেখে নিন। আছে তো আমার হাতে সমস্ত নথি আছে, নথি না নিয়ে কথা বলি না, বিডিওর সিল স্ট্যাম্প করা নথি আছে আমার কাছে। আপনারা কি ভিডিওকে জানিয়েছেন? আমরা ভিডিওতে জানিয়েছি, উত্তর কি? উত্তর এখনও আমাদের সদুত্তর মেলেনি, তদন্ত করছে। কারণ সেখানে তো চোরের বাসা, চোরের ঘুঘু সেখানে বসে আছে। পরিতোষ শাহ যে ব্লক সভাপতি, ওই তো আমাদের বয়রা পঞ্চায়েতের মানে চোরের হেড অফ দ্য ডিপার্টমেন্টাল লিডার, অসিত মণ্ডলের বস। আপনার নাম? আমার নাম দিলীপ দাস, উত্তর 24 পরগনা জেলার স্বদেশী সনাতন সংঘের কো কনভেনার, এবং এই গ্রামের এক্স মেম্বার আমি।
এটা আমি তৃণমূলের মেম্বার ছিলাম, আমি মুখ খুলাই আমি ওই চোরের পার্টি করব না, বসে আছি। অভিযোগ মানে এই যে আমাদের এই যে ঘরটায় আমরা বসবাস করি, এই ঘরটার মধ্যে খুব কষ্টের মধ্যে থাকতে হয়। এই যে ঝড় ঝাপট আসলে অন্যের বাড়িতে আমাদের ওই বাচ্চা নিয়ে দৌড় মারতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারতে হয়। এই যে সরকারের কাছে আবেদন যে আমাদের একটা ঘর দিলে যাতে ভালো হয়। যারা সাধারণত ছাদওয়ালা বাড়ি, যারা উচ্চ পরিবার, তারাই ঘর পেয়ে নাম এসছে। কি করে পেলো তারা, কি করে পেল? টাকার বিনিময়ে তাদের নাম এসছে। কে টাকা নিয়েছে? আমি নিয়ে প্রধান মেম্বার নিয়েছে, ঠিক আছে। মানে টাকা দিলেই ঘর পাওয়া যাচ্ছে এখানে? হ্যাঁ। এখানে টাকার বিনিময়ে এখানে ঘর মানে ছাড়ছে। সাধারণত যারা গরিব মানুষ তারা এই ঘর পাচ্ছে না। কত গরিব মানুষ এখানে এরকম? এখানে প্রায় 100-200 গরিব মানুষেরা ঘর পায়নি, হেনস্থা হয়ে বসে আছে। ঘর ইনকোয়ারি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বয়ান লিখে দিয়েছে যে এদের কাঁচা পাকা বাড়ি। আপনার বাড়ি পাকা বাড়ি বলছে? হ্যাঁ, আমাদের বাড়ি বলেছে পাকা বাড়ি বয়ানটে লিখে দিয়েছে যে এরা ঘর হয়ে গেছে, কিন্তু ঘর পেয়ে গেছে, সেইভাবে কাগজপত্র তৈরি করে। ঘর লিস্ট নাম এসছে, কাদের নাম এসছে যে পাকা বাড়ি আছে? পাকা বাড়ি এখানে চম্পা দাসের পরিবারের সবারই এসছে, ঠিক আছে। আপনারা কি কাজ করেন? আপনি কি কাজ করেন? আমি ওই ক্ষেত খামারে মানে পারিশ্রমিক খাটি। আপনার নাম? শ্যামল দাস। আমাদের অভিযোগ হচ্ছে টোটাল পঞ্চায়েতে 1250 মতো লিস্টেড হয়েছে। এই লিস্ট যদি দেখা যায়, স্বয়ং এই পঞ্চায়েতের প্রধানের নাম, তার বাড়ি কুরুলিয়াতে, তার নামটাই মালিদাতে, সেই স্বয়ং প্রধানের নাম এই লিস্টেডের মধ্যে। এরকম অনেক বাড়ি আছে যাদের কাঁচা বাড়ি, তাদের কোনো ঘর নেই, তাদের নাম নেই। ম্যাক্সিমামটাই মাইনরিটিদের ভরা পুরো, সংখ্যালঘুদের এখানকার নাম রয়েছে, ক্যালকাটা পুলিশের নাম রয়েছে। এ কেমনতর বিচারে একটা মানুষ সে আদৌ ঘর পাচ্ছে না, আর স্বয়ং অঞ্চল প্রধান তার নামে ঘর নিয়ে নিচ্ছে। কোন জায়গায় বাস করছি আমরা, কোথায় আছি? অঞ্চলের সুপারভাইজার, তাদের নামে ঘর, মেম্বার, বুথ সভাপতি, হাজারো এই লিস্টে। কী সম্পূর্ণ মানে তোমার তৃণমূলের দল, শাসক দলের। কিন্তু বিষয়টা হচ্ছে তাদের যদি পাওয়ার উপযুক্ত হয়, কাঁচা বাড়ি হয়, তাহলে তো সেই কথাই তো বলছি, টোটাল ভিডিও ফুটেজ রয়েছে। যাদের কথা বললাম, ক্যালকাটা পুলিশ, অঞ্চল প্রধান, টোটাল ভিডিও ফুটেজ রয়েছে। তো এমনি তোর বলছি না, ছাদওয়ালা দোতলা বাড়ি সব তাদের নামে ঘর এসছে। এ কি মানা যায়? কোন সরকার? প্রধানের বাড়ি এই বুথে নয়, তার নামে ঘর পাওয়ার জন্য কত বড় চুরি করেছে দেখুন। তার বাড়ি কুরুলিয়াতে, ঘরটা নেবে বলে সেখানে মালিদাতে ঢুকিয়ে দিয়েছে এই পাটে। তার বাড়ি তো এই পাটে নয়, তার নামে এই পাটে ঘর। এই হচ্ছে এই সরকারের কালচার, যে সরকারের নেত্রী উপরে তার মিনিস্টারগুলোই সব চুরি করে। তা একটা সাধারণ 15 লক্ষ টাকার অঞ্চল প্রধান, সে চুরি করবে না? এ তো একটা স্বাভাবিক ব্যাপার। আমি জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই। তাই সে 15 লাখ দিয়ে অঞ্চল প্রধান হয়েছে, তা সে টাকা তুলবে না, ঘর দিয়ে তুলবে সে। আপনারা কি এই বিষয়ে কোথাও অভিযোগ জানেন? এই বিষয়ে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে এবং সমস্ত মেম্বারদের দিয়ে ডেপুটেশন দেওয়া হবে, পঞ্চায়েত ঘেরাও করা হবে। এইটাই। এইখানে তো অনেক লোক বলছে তারা তো অনেক বাড়ির নাম কেটে গেছে। হ্যাঁ, দাদা বলুক। আপনার নাম? আমার নাম দেবব্রত ঢালি। আমার অভিযোগ, আমার একটা কাঁচা বাড়ি, বাচ্চা কাচ্চা মা নিয়ে থাকি। ঝড় বৃষ্টি আসলে খুব অসুবিধে, এর বাড়িগুলো থাকতে হয়। যাদের পাকা বাড়ি আছে তাদের ঘর এসছে, আমার কাঁচা বাড়ি আমার ঘর আসেনি, এসছে কেটে গেছে, ঘরটা কেটে দিয়েছে। কেন? আপনার তো পাকা ঘর না। না, আমার কাঁচা ঘর দেখেন, আপনারা ইনকোয়ারি করে দেখেন। কাদের এসছে ঘর যারা পাকা ঘরদোর আছে তাদের নামে ঘর এসছে, প্রধান, সভাপতি, আরো প্রধান সভাপতিদের নামেও ঘর এসছে? হ্যাঁ, অনেকের নামে ঘর এসছে। কোন পঞ্চায়েতের প্রধান? এই তো কুরুলিয়া পঞ্চায়েতের প্রধান, মানে বয়রা পঞ্চায়েত? বয়রা পঞ্চায়েত। হ্যাঁ, বয়রা পঞ্চায়েত। ওনার বাড়ি কি কাঁচা? আমি না, পাকা বাড়ি। পাকা বাড়ি। কি চাইছেন আপনি? আমি একটা ঘর চাইছি। কতজন আপনার ফ্যামিলিতে বাস করে? এই ঘরে কতজন থাকে? আমরা 5 জন থাকি, আমার স্ত্রী, 2 বাচ্চা, আমার মা। ঘরে 5 জন? হ্যাঁ। বাবা মারা গিয়েছে, মাসখানেক হয়েছে বাবা মারা গেছে। আমি রাজমিস্ত্রির কাজ করি। আপনার নাম? রতনচন্দ্র দাস।